নমস্কার দর্শক বন্ধু। আজ থেকে হাসি ফুটবে 100 দিনের জব কার্ড হোল্ডারদের মুখে। আসুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে আমরা দেখব। দেখুন, 100 দিনের জব কার্ড হোল্ডারদের টাকা আজ থেকে হাসি ফুটবে 100 দিনের জব কার্ড হোল্ডারদের মুখে। অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকা। ইতিমধ্যে এই সংক্রান্ত স্যাংশন অর্ডার পাঠানো হয়েছে 23টি জেলায়, যেখানে জেলা ধরে ধরে অর্থ বরাদ্দের পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের। বলা হয়েছে সেই টাকা ভেরিফাইড অ্যাকাউন্টে 1 মার্চের মধ্যে পাঠানোর ব্যবস্থা করতে। বকেয়া আদায়ের জন্য শুরু হওয়া আন্দোলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড হোল্ডারের টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে বলা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই মতোই জেলায় জেলায় সহায়তা কেন্দ্র গড়া হয়, শুরু হয় নথি যাচাইয়ের কাজ। কিন্তু তারপরে বাড়তে শুরু করে কাজ করে টাকা না পাওয়া শ্রমিকের সংখ্যা। রবিবার সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 23 লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দেওয়া হবে। আসলে সহায়তা শিবিরের থেকে পাওয়া তথ্য বলছে শুধুমাত্র 21-22 এবং 22-23 অর্থবর্ষ নয়, 15-16 সাল থেকে নানা কারণে টাকা পায়নি অনেক জব কার্ড হোল্ডার। সেই কারণে প্রাপকদের সংখ্যা বেড়ে হয়েছে 53 লক্ষ। উল্লেখ্য, ইতিমধ্যেই এই খাতে রাজ্য বাজেটে মোট 3700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্বে খরচ করা হবে 2650 কোটি 60 লক্ষ টাকা। পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তিতে অন্তত তাই জানানো হয়েছে। জব কার্ড হোল্ডারদের টাকা মিটিয়ে দেওয়ার পাশাপাশি বাজেটে 100 দিনের বদলে 50 দিনের কাজের নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 1 মার্চের মধ্যে অর্থ প্রাপকদের টাকা মেটানোর মাঝে আগামী 29শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ উপকৃতদের নিয়ে সরকারি সভা করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক তরফে তুমুল তৎপরতা শুরু হয়েছে। গোটা বিষয়টির উপর নজরদারি চালাতে ইতিমধ্যে 8 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। নেতৃত্বে রয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন। সঠিক ও স্বচ্ছভাবে যাতে টাকা দেওয়া হয় তা দেখবে এই কমিটি। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।